বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় সাপ হচ্ছে অ্যানাকোন্ডা। এটা মোটামুটি আমরা সবাই জানি। আমাজন জঙ্গলে গ্রিন অ্যানাকোন্ডারা লম্বায় 20 থেকে 27 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজনের দিক থেকে এরা 200 থেকে 230 কেজি পর্যন্তও হতে পারে। কিন্তু আজ থেকে প্রায় 6 কোটি বছর পূর্বে কলম্বিয়ার জঙ্গলে বসবাস করত বিশাল আকৃতির এক প্রজাতির সাপ। আকৃতিতে এরা যেমন বিশাল বড় আকৃতির ছিল, ঠিক একইভাবে এরা ছিল বেশ ভয়ঙ্কর শিকারী প্রাণী। যে সাপটিকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সেই সাপটিকে প্রাণীবিজ্ঞানীরা নাম দিয়েছিলেন টাইটানোবোয়া। সর্বপ্রথম 2009 সালে এই সাপটির জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল, আর সেই জীবাশ্মটি 42 ফুট লম্বা ছিল। প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন এই সাপগুলো আকৃতিতে সর্বোচ্চ 50 ফুট পর্যন্ত হতে পারত। আজ থেকে 6 কোটি বছর পূর্বে পৃথিবীর তাপমাত্রা বর্তমান সময় থেকে বেশ ভিন্ন ছিল। সেই সময় পৃথিবীর গড় তাপমাত্রা আজকের তুলনায় ছিল কয়েক গুণ বেশি, যার কারণে টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল বর্তমান সময়ের সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা বা অজগরের চেয়ে কয়েক গুণ বেশি। টাইটানোবোয়ার জীবাশ্মের যে সন্ধানটি পাওয়া গিয়েছিল তা ছিল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একটি কয়লার খনিতে। পৃথিবীতে টাইটানোবোয়াদের অস্তিত্ব ছিল প্রাগৈতিহাসিক যুগে। সেই সময়কাল হচ্ছে আজ থেকে 66 মিলিয়ন বা 6 কোটি বছর পূর্বে। ক্রিটাসিয়াস ও টারশিয়ারি গণবিলুপ্তির 5 মিলিয়ন বছর পর, যখন পৃথিবীতে ডাইনোসরদের আর কোনো অস্তিত্ব ছিল না, ঠিক সেই সময়ে আবির্ভাব ঘটেছিল এই টাইটানোবোয়াদের। এই সাপগুলো আকৃতিতে অনেক বড় হলেও এরা বিষাক্ত ছিল না, আর এদের শিকার ধরার কৌশলটাও ছিল কিছুটা অ্যানাকোন্ডা বা অজগর সাপদের মতো। টাইটানোবোয়ারা তার শিকারকে পেঁচিয়ে ধরে প্রচণ্ড পরিমাণে চাপ প্রয়োগ করে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলত, তারপর তার শিকারকে আস্ত গিলে খেয়ে ফেলত। বর্তমান সময়ের অজগর বা অ্যানাকোন্ডার মতো তারাও শিকারকে ভক্ষণের জন্য তাদের মুখকে শরীরের তুলনায় 10 গুণ বেশি প্রসারিত করতে পারত। এদের মাথার কঙ্কাল এবং চোয়ালের হাড়ের উপর গবেষণা করে বিজ্ঞানীরা এই ধারণা করেছেন যে টাইটানোবোয়ার মুখের মধ্যে সারি সারি বাঁকানো দাঁত থাকত, যার মাধ্যমে এরা শিকারকে টেনে মুখের ভিতরে নিয়ে যেত। শিকারকে একবার খেয়ে ফেলার পর পাকস্থলীর তীব্র শক্তিশালী অ্যাসিড সেই শিকারের মাংস এবং হাড়কে গলিয়ে দিত, আর একটি বড় শিকার করার পর এরা বেশ কিছু সময় অন্য কোনো শিকার না করেই কাটিয়ে দিতে পারত। এখন টাইটানোবোয়াদের বাসস্থান নিয়ে যদি কথা বলা হয়, বিজ্ঞানীদের মতে টাইটানোবোয়ারা ঘন জঙ্গলের মধ্যে গাছের নিচে বেশি সময় পার করত। প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন টাইটানোবোয়ারা এদের বেশিরভাগ সময় স্থলেই কাটাত। আবার কিছু প্রাণীবিজ্ঞানীর মতে এরা যেই জায়গায় বেশি পরিমাণে শিকার পেত সেই জায়গাতেই বেশি সময় অবস্থান করত। ওজনে অনেক ভারী এবং বিশাল আকৃতির হওয়ার কারণে মাটিতে এরা দ্রুত গতিতে চলতে পারত না, তবে এরা পানিতে খুবই দ্রুত গতিতে চলতে পারত এবং স্থলের চেয়ে পানিতেই বেশি শিকার করত বলে ধারণা করছেন প্রাণীবিজ্ঞানীরা। পানিতে শরীরের ভার বহন করার সুবিধা পাওয়ার কারণে এরা পানিতে অনেক দ্রুত গতিতে চলতে পারত এবং শক্তিও তুলনামূলক কম ব্যয় হতো। এছাড়াও টাইটানোবোয়ারা জলের নিচে অধিক সময় শ্বাস ধরে রেখে পানির নিচ থেকেই শিকারকে আক্রমণ করতে পারত। এরা জলে এবং স্থলে দুই জায়গাতেই শিকার করত। এরা যেহেতু আজ থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত, তাই এদের খাদ্য অভ্যাস আজকের তুলনায়, অর্থাৎ আজকের অ্যানাকোন্ডা এবং অজগরদের থেকে অনেকটাই আলাদা ছিল। কারণ 60 মিলিয়ন বছর আগের প্রাণী জগতের সাথে বর্তমান সময়ের প্রাণী জগতের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। সেই সময় টাইটানোবোয়ারা কী প্রকৃতির প্রাণী শিকার করত তা জানতে হলে আমাদের জানতে হবে সেই যুগে কী প্রকৃতির বা কী প্রকারের প্রাণীদের অস্তিত্ব ছিল। প্রাণীবিজ্ঞানীদের মতে টাইটানোবোয়ার খাদ্য তালিকার প্রধান খাবার ছিল সেই সময়ের বড় বড় কুমিররা। যদিও সেই সময়ের প্রাগৈতিহাসিক কুমিররা ছিল অনেক বড় এবং ভয়ঙ্কর, এমনকি প্রাগৈতিহাসিক কুমিররা এতটাই ভয়ঙ্কর এবং হিংস্র ছিল যে এরা ডাইনোসরদের মতো বড় প্রাণীদেরও খেয়ে ফেলার ক্ষমতা রাখত। যদিও টাইটানোবোয়াদের সময়ে বা টাইটানোবোয়ার অস্তিত্বকালে ডাইনোসরদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। টাইটানোবোয়ারা তাদের শরীর দিয়ে কুমিরকে পেঁচিয়ে ধরে এদের বড় শরীর দিয়ে প্রচণ্ড পরিমাণে চাপ প্রয়োগ করে তারপর কুমিরকে মেরে আস্ত গিলে খেয়ে ফেলত। অনেক সময় এরা কুমির জ্যান্ত থাকা অবস্থাতেই কুমিরকে খেয়ে ফেলত।
এদের খাবারের তালিকায় আরেকটি প্রাণী ছিল, যেটি ছিল কচ্ছপ। 6 কোটি বছর আগে কচ্ছপদের আকারও বর্তমান সময়ের কচ্ছপদের তুলনায় অনেক বেশি বড় হতো, যার কারণে এরা কুমিরের পাশাপাশি সেই সময়ের বড় কচ্ছপদেরও খেয়ে ফেলত। যেই জায়গাটিতে টাইটানোবর ফসিলটির সন্ধান পাওয়া গিয়েছিল, ঠিক সেই জায়গাতেই 6 কোটি বছর আগের প্রাগৈতিহাসিক যুগের বড় আকৃতির কচ্ছপদের সন্ধানও পাওয়া গিয়েছিল। যেই কচ্ছপগুলোর জিহ্বাশ্রের সন্ধান পাওয়া গিয়েছিল, সেই কচ্ছপগুলো বর্তমান সময়ের কচ্ছপদের থেকে প্রায় আকৃতিতে 10 গুণ বড় ছিল। বড় বড় কচ্ছপ, কুমির থেকে শুরু করে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীসহ এরা পানিতে বড় বড় লাংফিশদেরও শিকার করত। আজ থেকে 6 কোটি বছর আগের লাংফিশরা আকারে প্রায় 3 থেকে 4 গুণ বড় হতো বর্তমান লাংফিশদের তুলনায়। বর্তমান সময়ে অ্যানাকোন্ডাদের মতো স্ত্রী টাইটানোবরা পুরুষদের চেয়ে আকারে অনেক বেশি বড় হওয়ায় তারা পুরুষ টাইটানোবদেরও শিকার করত বলে ধারণা করছেন প্রাণীবিজ্ঞানীরা। এত কিছু আলোচনা করার পর এখন কথা হচ্ছে, এত ভয়ঙ্কর, এত শক্তিশালী এই টাইটানোবদের কেন বর্তমানে কোনো অস্তিত্ব নেই? কিভাবে এরা পৃথিবীর বুক থেকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? টাইটানোবদের বিলুপ্তি হওয়ার পেছনে বিজ্ঞানীরা 2টি সম্ভাব্য কারণ দাঁড় করিয়েছেন। প্রথমটি হলো জলবায়ু পরিবর্তন। এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে তাপমাত্রার উপর সরীসৃপ প্রাণীদের আকার অনেকটাই নির্ভরশীল। যে পরিবেশের তাপমাত্রা যত বেশি হবে, সেখানে সরীসৃপদের আকার ততটাই বড় হবে। টাইটানোবদের এত লম্বা হওয়া এটাই প্রমাণ করে যে 6 কোটি বছর আগে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল আজকের তুলনায় কয়েক গুণ বেশি, এবং হঠাৎ পৃথিবীর তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় তারা দ্রুত বাস্তুতন্ত্রের সাথে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পারেনি। আর এভাবেই পৃথিবীর তাপমাত্রা কমে যাওয়ার ফলে বিলুপ্তি ঘটে বিশাল আকৃতির এই টাইটানোবদের। আবার বিজ্ঞান মহলে আরেকটি যে প্রচলিত ধারণা রয়েছে, সেটি হচ্ছে আকৃতিতে অনেক বড় এবং মাংসাশী হওয়ার ফলে তীব্র খাদ্য সংকটে এরা পৃথিবীর প্রাকৃতিক প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। প্রচণ্ড পরিমাণে খাদ্য সংকটে পড়ার ফলে এরা একসময় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর গড় তাপমাত্রা আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বিশাল আকৃতির এই দানব সাপগুলো পৃথিবীতে আবার ফিরে আসবে? তাহলে কি এই টাইটানোবদের আবার পৃথিবীতে আবির্ভাব ঘটতে পারে? এই বিষয়ে আপনাদের মতামত কি, তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।